আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে নিয়ে আমরা সৃজনশীলের সমাধানগুলি দেখে ফেলবো। ১ নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে মংলা একটি কি? মংলা একটি সমুদ্র বন্দর। ২ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে গ্রামের লোক শহরমুখী হওয়ার প্রবণতা হ্রাসের উপায় হচ্ছে নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে গ নাম্বার ১ ও ৩ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং নতুন নতুন পেশার কর্মসংস্থান সৃষ্টি। এরপর তোমাদেরকে ৩ এবং ৪ নাম্বার বহু নির্বাচনের জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে হাসান সাহেবের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে একটি বৃহৎ বাগানবাড়ি আছে। তাতে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা প্রভৃতি ফলের গাছ এবং মেহগনি, নিম, সেগুন, গজারি সহ নানা প্রজাতির গাছপালা আছে। তিনি মাঝে মাঝে সপরিবারে তার বাগান বাড়িতে বেড়াতে যান। তার ছোট ছেলে লিমন সব ঘুরে ঘুরে দেখে এবং গাছে আম কাঁঠাল দেখে আনন্দিত হয়। নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ শুনে সে খুব আনন্দ পায়। সে বাসার তুলনায় এখানে অনেক বেশি ঠান্ডা অনুভব করে। এখান থেকে ৩ নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে হাসান সাহেবের বাগানটি কোন প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে ক নাম্বার বনজ সম্পদ। ৪ নম্বরে বলা হচ্ছে আর্থসামাজিক অগ্রগতিতে উক্ত সম্পদের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে নিচের কোনটি? উত্তরটি হবে ক নাম্বার ১ ও ২ অর্থাৎ সুষম খাদ্যের অভাব পূরণ এবং শিল্পের কাঁচামাল যোগান দেওয়া। আচ্ছা, এই ছিল তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো। চলো এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, ১ নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে তোমাদেরকে বলা হচ্ছে যে কোন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়? উত্তরটি দেখো, ১৯৫১ সালে নারায়ণগঞ্জে আদমজি পাটকল প্রতিষ্ঠান মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাংলাদেশে বৃহত্তম রপ্তানিমুখী শিল্পটি বর্ণনা করো। উত্তরটি দেখো, বাংলাদেশে বৃহত্তম রপ্তানিমুখী শিল্প হচ্ছে পোশাক শিল্প। সাম্প্রতিককালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত শতকের ৮০ দশকে এ শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এ শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। এরপর আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়লে আমরা খুব সহজে গ এবং ঘ নম্বরের উত্তরগুলি বুঝতে পারবো। উদ্দীপকে বলা হচ্ছে যে খালিদ তার বন্ধুদের নিয়ে ঘোড়াশালে একটি শিল্প কারখানা দেখতে এসেছে। সে এই শিল্পের কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখতে পায়। একই সঙ্গে এই শিল্পের উৎপাদিত পণ্য দেশে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির প্রত্যক্ষ ভূমিকার কথা জানতে পারে। এখান থেকে গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে খালিদের দেখা শিল্পটির পরিচয় ব্যাখ্যা করো। উত্তর দেখো, খালিদের দেখা শিল্পটি হচ্ছে সার শিল্প। প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়ে যে শিল্পদ্রব্য উৎপন্ন হয় তা কৃষির উৎপাদন বৃদ্ধি করে, যা মূলত রাসায়নিক সার। ১৯৬১ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়। দেশে এখন ৬টি ইউরিয়া ও ১টি টিএসপি সার কারখানা চালু আছে। ঘোড়াশাল সার কারখানা এর মধ্যে অন্যতম। বাংলাদেশে সারের চাহিদা পূরণের জন্য এ কয়টি কারখানায় উৎপাদন যথেষ্ট নয়। প্রতি বছর বিদেশ থেকে আমাদের প্রচুর সার আমদানি করতে হচ্ছে। সুতরাং খালিদের দেখা সার কারখানাটি বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। এখান থেকে ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে খালিদের অভিজ্ঞতায় কৃষকদের আর্থসামাজিক উন্নতির সাথে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে, এর যথার্থতা বিশ্লেষণ করো। উত্তর, খালিদের অভিজ্ঞতার কৃষকদের আর্থসামাজিক উন্নতির সাথে শিল্পায়নের সম্পর্ক ফুটে উঠেছে। বর্তমান বিশ্বে
বর্তমান বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত দ্রুত শিল্পায়ন ঘটছে। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে মানুষ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করছে, যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং অর্থনৈতিক উন্নতি দেশের জনগণের অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে। যে কারণে দ্রুত দেশের আর্থসামাজিক পরিবর্তন বা উন্নতি ঘটাতে হলে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। কৃষি বা সেবা খাতে উন্নতি করতে হলে শিল্পের বিকাশ ঘটাতে হবে। এই খাতেও বর্তমানে যন্ত্র প্রযুক্তির ব্যবহারে ব্যাপকভাবে উন্নতি লাভ করছে আর কি। ফলে কৃষকের আর্থসামাজিক অবস্থাও এখন শিল্পায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে। শিল্প প্রযুক্তি ব্যবহার করে এখন কৃষক অধিক ফসল ফলাচ্ছে, নিজের চাহিদা পূরণ করেও বাজারে ফসল বিক্রি করে নিজের অন্যান্য চাহিদা পূরণ করতে পারছে। ফলে সামাজিকভাবে কৃষকের জীবন ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক নিরাপদ হয়ে উঠেছে। পৃথিবীর উন্নত দেশগুলো শিল্পের উন্নতি ঘটিয়েই কৃষকরা উন্নত আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমাদের আশা আমাদের দেশের কৃষকরাও শিল্প প্রযুক্তি, তথ্য ও বিজ্ঞানের সাহায্যে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটাবে। সুতরাং উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরটি একটি দেখে ফেলি। চলো, 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কি, দেখো যে বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ কোনটি? উত্তর দেখো, বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি। খ নম্বরে বলা হচ্ছে খনিজ সম্পদের সাথে জীবিকা অর্জনের সম্পর্ক বর্ণনা করো। উত্তর দেখো, মূলত একটি দেশের জীবন জীবিকা সেখানকার খনিজ সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠে। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে হলো কয়লা, গ্যাস, চুনাপাথর, চিনিমাটি, সিলিকা বালু উল্লেখযোগ্য। এসব খনিজ সম্পদ আহরণ করার জন্য একটি শ্রেণীও তৈরি হয়েছে দেশে। তাই খনিজ সম্পদ ও জীবিকার সাথে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান তা জীবিকা অর্জনের সাথে সম্পৃক্ত। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। চলো আমরা উদ্দীপকটি একটু পড়ে ফেলি। 2 নম্বর প্রশ্নের উদ্দীপকে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে মাহিরা তার বাবার সাথে ভোলা শহরের রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ ভিড় দেখে কাছে গিয়ে দেখলো একটি টিউবওয়েলের চাপ দেওয়ায় পানি পড়ছে এবং একটি ছেলে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সাথে সাথে সেখানে আগুন জ্বলে উঠল। মাহিরা তার বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, মাটির নিচ থেকে এক ধরনের বায়বীয় পদার্থ পানির সাথে মিশেছে বলেই এই ঘটনাটি ঘটেছে। তিনি আরও বললেন, উক্ত বায়বীয় পদার্থটি গৃহস্থালী ও কলকারখানার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো এখান থেকে তোমাদের গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখো। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, মাহিরার দেখা সম্পত্তি শিল্প উন্নয়নে সহায়ক, ব্যাখ্যা করো। উত্তর দেখো, মাহিরার দেখা সম্পত্তি হচ্ছে খনিজ সম্পদ বা প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পত্তি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রে রয়েছে। রান্না করা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা এবং যানবাহনেও এই গ্যাসের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ সার কারখানায় এই প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কাঁচামাল হিসেবে। এছাড়াও বর্তমানে সিমেন্ট শিল্প ব্যাপক মাত্রায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে এখন নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশের সকল চাহিদা ভবিষ্যতে পূরণ করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মাহিরার দেখা সম্পদ অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম। ঘ নম্বর প্রশ্ন তোমাদের বলা হচ্ছে, দেখো যে উক্ত সম্পদের প্রাচুর্যই আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক, এ বক্তব্য সমর্থনে যুক্তি দাও। উত্তর, উক্ত সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যই দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক। এ বক্তব্য সমর্থনের নিচে যুক্তি প্রদর্শন করা হলো। 1. প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ফলে দেশে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। দেশ জুড়ে গ্যাস ভিত্তিক অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে, সেখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং পণ্যের উৎপাদন আগের থেকে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা অনস্বীকার্য। 2. এই সম্পদ ব্যবহারের ফলে জনগণের জীবনমান বৃদ্ধি পেয়েছে। 3. প্রাকৃতিক গ্যাসের যথোপযুক্ত ব্যবহারের ফলে শিল্পে অগ্রগতি দেখা দিয়েছে, কারণ আজকে আমাদের দেশে অনেক শিল্প কারখানা প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। তাছাড়া বস্ত্র শিল্পে, কাগজ শিল্পে, সিমেন্ট শিল্পে, সার শিল্পে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। ফলে শিল্পের প্রসার যেখানে ঘটে সেখানে জনগণের আর্থসামাজিক উন্নয়নও জড়িত। পরিশেষে বলা যায়, এই সম্পদের প্রাচুর্য বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে সহায়ক। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।